তারপর কন্ডে তোমার আর পড়াশোনা হয়েছে কি হয় নাই? পড়াশোনা করে কি হবে? যেভাবে দিন চলছে ওইভাবে যাক না। তোমার যে সাপের রচনাটা কইছিল পড়ি আসছেন? উল্লে জিনিসগুলি পড়ির লাগে রে। তোমারা কেমন স্টুডেন্ট? স্যার আসক দেখে দিমেলা আজ। হ্যাঁ হ্যাঁ, তুই ভাষণটা প্রতিদিন মারিস। স্যার আসছে স্যার। গুড মর্নিং স্যার। ওই গাধা, কয়টা বাজে? গুড মর্নিং এর টাইম এটা? সরি স্যার, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। গুড ইভিনিং। তোমাগুলো দিয়ে কিচ্ছু হবে না, না পড়াশুনে হবে না কিছু হবে। তারপর কায় কায় রচনা পড়িয়েছেন কন? স্যার কেলটু পড়িয়েছে। তুই বুঝি পড়ি আসিস নাই? কেলটু এলকায় পড়িয়েছে। ক কেলটু ক, তুই আগত ক। ঠিক আছে স্যার, শুরু করলাম বল। ক কেলটু, তুই আবার শুরু কর। স্যার, সাপের অপর নাম স্নেক। সাপ ডাঙ্গা, দোলায়, নদী, খাল, বিল, আল্লি, ভুঁই এগুলো পড়ি থাকে। সাপ একটা লম্বা প্রাণী, হাত পাও থাকে না। সাপ ব্যাং খায়। সাপক দেখি সবারে ভয় লাগে। সাপ কামড়াইলে মানুষ মারা যায়। সাপ অনেক প্রকারের হয়, যেমন অজগর সাপ, ডোরা সাপ, ডারাস সাপ, ভেন্টিয়া সাপ, বাসুয়া সাপ, গোমা সাপ, কালনাগিন সাপ। ওই ওই, তোকে সাপের রচনা কর কসম, কয় প্রকারের সাপের লে কর কম নেই। তুই মোর মেজাজটায় খারাপ করে দিল। তুই থাম, তোকে আর কোয়ার লাগবে না। সেলটু তুই কত? ঠিক আছে স্যার। সাপ অনেক প্রকারের হয়, যেমন আমার বাড়ির ডিগির ফলদ একটা খাইল আছে। ওই খাইলের একটা ডোরা সাপ থাকে। প্রতিদিন বিকেলে বেড়ায়, আমার দেখি যাই। অনেক দূর থেকে দেখি ব্যাং ধরে ডিগি থেকে ফের আরো খাইলে ঢোকে। আব্বা মাও জোয়ার দেয় না, তাও আমার চোখ করে যাই। আমার ডিগি ছোট ছোট মাছগুলো সব সাপটা খেয়ে নেয়। সাপটার ভয়তে আমার ডিগি মাছ মারি নামি না। আমার ডিগিতে অনেক বড় একটা মাছ ছিল। ওই মাছটার সাপটা একদিন অনেক যুদ্ধ নাগে। যুদ্ধতে সাপটা পানির তলত মাছটা ডুবি মারি ফেলে দেয়। সেদিন থেকে আর সাপটার দেখা নাই। ওরে থাম থাম, তোর দ্বারাই আর কিছু হইবি না। তোমালাক দিয়ে আর কিছু হইবি না। তোমালা কালকে গরুর রচনা পড়িয়ে আসবেন। যদি কালকে তোমার না পান, সব কয়জনকে কান ধরে গোটা গ্রাম ঘুরেন।